আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই মানুষ জাতির জন্য বিভিন্ন পর্যায়ক্রমে মানুষের রিজিকের ব্যবস্থা করে দেন। যে সময়ে যে রিজিকের দরকার, যে সময়ে যে ফসলের দরকার, যে সময় যে আবাদের দরকার, যে সময় যে জিনিসটা দরকার, সেই সময় আল্লাহ তাআলা আমাদের মাঝে ফয়সালা করে দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলের প্রতি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সঠিক পথের সন্ধান ও দিশারি আলোর দিশা দিয়েছেন। সেই মহান নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের কয়েকটি আয়াত পাঠ করেছি ও হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক ইনায়েত করেন, উক্ত কোরআনের আয়াত ও হাদিসের উপর কিছু কথা বলে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে বাপ দাদার কথাগুলো শরীয়তের নামে ছাড়িয়ে না দেওয়া। আমরা অনেক সময় বাপ দাদার কথাগুলোকে প্রাধান্য দিয়ে থাকি, যেই কথাগুলো শরীয়ত গ্রহণ করে না, যে কথাগুলো শরীয়তের মধ্যে কোনো স্থানেই নেই, তারপরও আমরা মুখের কথার জোরে, মানুষের ক্ষমতার বলে বাপ দাদার যে ভুল কথাগুলো, বাপ দাদার যে কথাগুলো বলেছিল পূর্বে, সেই কথাগুলো ইসলামের মধ্যে কোনো স্থান নেই, তারপর আমরা চালিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে চলেছি। সম্মানিত উপস্থিতি, এ সম্পর্কে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আসলে যারা আমরা বাপ দাদার কথাগুলো মেনে নেই, যারা আমরা মেনে নেওয়ার জন্য চেষ্টা করি, আমাদের মাঝে কানে কানে শয়তান প্ররোচনা দেয়। শয়তান বলে যে তোমার বাপ দাদা ঠিকই বলেছিল। এই সাধারণত এই বর্তমান যতই দিন যাচ্ছে, যতই যুগ যাচ্ছে, যতই ইমাম পাল্টে যাচ্ছে, যতই নেতা পাল্টে যাচ্ছে, ততই মানুষের শরীয়ত নতুন নতুন হয়ে আসতেছে। অতএব তুমি এই সাধারণ জনগণের, সাধারণ ইমামের, সাধারণ মুসল্লির কথা না শুনে সে তোমার বাপ দাদাকে অনুসরণ করো, তাহলে সঠিক পথ পেয়ে যাবে। আসলে সে কথা নয়, কথাটা হচ্ছে তাকে শয়তান কানে কানে প্ররোচনা দেয় বলে সে কথা বলে। সম্মানিত উপস্থিতি, আসলে শয়তান আমাদেরকে অনেক সময় বিভিন্ন ধরনের কলা কৌশলে সঠিক পথ থেকে বেঠিক পথে পরিচালিত করার জন্য চেষ্টা করে যায়। কিন্তু এর মধ্যে আমাদের চেষ্টা করতে হবে যে শয়তান যাতে আমাদেরকে প্ররোচনা না দেয়। সম্মানিত উপস্থিতি, আমরা শয়তানকে দেখতে পারি না, চিনতে পারি না বলে আমরা শয়তানের বিরুদ্ধে কিছু কথাও বলতে পারি না। শয়তানকে না দেখার কারণে, না বোঝার কারণে আমরা মনে করি যে শয়তান বলতে কিছু নেই। আসলে শয়তান আছে, কারণ আল্লাহ তাআলা, শয়তান যদি দুনিয়াতে না থাকতো তাহলে আল্লাহ তাআলা শয়তানের কথা কোরআনে উল্লেখ করতো না। শয়তান মানুষের সঙ্গে রক্তের সাথে মিশে থাকবে, আল্লাহর কাছে সেটা ওয়াদা করে এসেছেন। আল্লাহর কাছে এই কথাটা বলে এসেছেন যে আল্লাহ, আমাকে কিছু লাগবে না, আমি দুনিয়াতে যতদিন মানুষ আছে এই মানুষগুলোকে আমি জান্নাত থেকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবো, আমার খালি এই ক্ষমতাটা দেন। শয়তান এই কথাটাই বলেছিল। সম্মানিত উপস্থিতি, আমি আপনি সকলেই শয়তানের প্ররোচনায় পড়ে যাই, কিন্তু কেউ বেশি, কেউ কম। কেউ হয়তো বেশি শয়তানের প্রেমে পড়ে গেছি, কেউ হয়তো কম পড়ে গেছি, কিন্তু কম বেশি সকলেই রয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব মণ্ডলী, দুনিয়ার জীবনে যত মানুষ আছো, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোনো মুসলমানদেরকে কথা বলা হয়নি, এখানে মুসলমানদের কথা নয়। এখানে পৃথিবীতে যত মানুষ এসেছে, যতগুলো মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত রকমের ধর্মের মানুষ আছে, সবগুলো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে বলেন নাই, কিন্তু নির্দিষ্ট করে বলতেন মানুষকে। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, যে তোমরা পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে যত রকমের হালাল বস্তু আছে সেই হালাল বস্তু খাও। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন। এখন আমরা যারা মুসলমান, আমরা মুসলমান মনে করি কি যে আমরা তো হালাল বস্তুই খাচ্ছি,
আমরা কোন জিনিসটা হারাম খাচ্ছি? হারাম তো আমরা খাই না, কারণ অনেকে আমরা বিড়ি খাই না, সিগারেট খাই না, গুল খাই না, জর্দা খাই না, আবার কি যে দেব দেবীর নামে যেগুলা মানত করা হয় সেটা খাই না, পীর বাবার মাশায়েখের বাবার যত রকমের খাওয়া আছে, প্রসাদ আছে, আমরা ওগুলো খাই না। তাহলে আমি আপনি কিসের আবার হালাল খাবো? কারণ হালাল তো বস্তু খাইতে আসি প্রতিনিয়ত। ভাত খাচ্ছি হালাল, মাছ খাচ্ছি হারাম হালাল, যে ভাত মাছ সবই হালাল, কিন্তু হারাম কোন জায়গায় এটা আমরা বুঝি না। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের মধ্যে ভিতরে লুকিয়ে আছে কি জিনিস আমাদের বুঝে নিতে হবে। আল্লাহ তাআলা একটা আয়াত অবতীর্ণ করেছেন, মানে গোটা পৃথিবীর যত ফিতনা, যত রকমের হিসাব সবগুলো একটা আয়াতের মধ্যেই লিপিবদ্ধ করেছেন। কিভাবে দেখেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, যে তোমরা জমিনের মধ্যে যতগুলো ফসল আছে, যতগুলো খাদ্য আছে, যতগুলো হালাল বস্তু আছে, এই হালাল বস্তুগুলো খাও। এখানে আপনি হালাল বস্তু খাচ্ছি কিভাবে? যদি গোশত খাইতে যাই, হুজুরের দ্বারা জবা করে নেই, হুজুরের দ্বারা যদি জবা করে তাহলে হালাল পাবি, হালাল গোশত বিসমিল্লাহ বলে হুজুর জবা করে দিবে। আমরা তার হিন্দু লোকের কাছে জবা করে নেই না, তাহলে এটা আমার এটা হালাল। হ্যাঁ, আবার কি মাছ যদি খাইতে যাই, মুসলমান লোকের কাছে মাছ নিচ্ছি, ওর কাছে কাটে নিচ্ছি, খাচ্ছি, হালাল বস্তু এটা। আবার অনেক সময় দেখা যায় যে খাসির মাংস কিনতে যাই, আমরা তো হিন্দুর কাছে কিনি না, আমরা মুসলমানের কাছে খাসির গোস্ত কিনি, মুরগির গোস্ত মুসলমানদের কাছে কিনি, কিন্তু সবগুলো তো আমরা হালালে খাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই হালাল গুলো খালি হালাল মনে করলে হবে না। আমরা হালাল বস্তু, এই যেগুলা খাওয়ার বস্তু আমরা বাজারে মাঠে ঘাটে কিনে খাচ্ছি, এইগুলা যে বস্তুগুলা, যেই জিনিসটা দিয়ে খাচ্ছি, ওই জিনিসটা আমাদের হারাম হচ্ছে। সেই জিনিসটা কি? এই যে এখন আমাদের মৌসুম এসে গেছে, ধানের মৌসুম। এখন আপনি অনেকে ধান করেছি, 20 মণ, 25 মণ, 40 মণ, 50 মণ ধান করেছি। এই ধানগুলো বাড়িতে নিয়ে এসেছি, আসার পরে এই ধানগুলো আমরা সিদ্ধ করে সুন্দরভাবে চাউল করতেছি, চাউল করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি অটোমেটিক। কিন্তু এই ধানগুলো দিয়ে আমাদেরকে হিসাব করে একটা ওসর বের করতে হবে, এটাকে আমরা করি? আমরা এটা করি না। ওসর জিনিসটা বুঝি না। ওসর জিনিসটা কি? আমরা জাকাত দেই, কিন্তু ওসর জিনিসটা বুঝি না। জাকাত হচ্ছে আরবি শব্দ, ওসরটা আরবি শব্দ। ওসরটা কি? ওসরটা হচ্ছে 1/10। ওসর মানে হচ্ছে 1/10। যে আপনি ফসল থেকে একটা ফসল উৎপাদন করছেন, একটা আবাদ উৎপন্ন করেছেন, সেটা 10 মণ ধান উৎপন্ন করেছেন, এই 10 মণ থেকে 1 অংশ আপনি বের করে দিবেন, এটা হচ্ছে ওসর। সম্মানিত উপস্থিতি, আমরা কি ওসর বের করে দেই? আসলে দুনিয়ার জীবনে যত হালাল বস্তুগুলো আমরা খাই, হালাল বস্তুগুলো যেই জিনিসটা দিয়ে খাই, অর্থাৎ ভাত যে খাই, এই ভাতটা আমাদের হারাম হয়ে যাচ্ছে। কারণ ফসলের যদি আমরা ওসর না বের করি, জাকাত না বের করি, মালের জাকাত বের না করি, তাহলে আমাদের তো এই যে জিনিসগুলো খাচ্ছি আমরা, এগুলো সব হারামে পরিণত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, যে হে মানব মণ্ডলী, তোমরা খাও, জমিনের মধ্যে যত হালাল বস্তু আছে তোমরা খাও, কিন্তু ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করো না, পদচিহ্ন বয়ে যাও না। কারণ শয়তান এমন একটা জিনিস, সেটা মানুষের আপনি আমাদের যে রক্তগুলো আছে, রক্তের শিরা শিরায় দৌড়ে আসবে না। আপনি জাকাতের মাল বের করবেন, আপনি ওসর বের করবেন, এই ওসর বের করার সময় আপনাকে কানে কানে যা ফুসলাবে, ওসর কি দরকার আছে বের করার? তুমি জমি করছো অল্প, এগুলা কি দরকার দেওয়ার? থাকো 10-5 কেজি ওই ফকির মিসকিন দিলে হয়ে যাবে। আপনাকে ফুসলাচ্ছে লোক। আসলে ওটা মানুষ না, ওটা হচ্ছে জিন জাতি এবং মানুষ জাতি, এগুলা হচ্ছে শয়তানের আকৃতি নিয়ে আসে আপনাকে বলবে, আমাকে বলবে ওসর জাকাত দিস না, কি দরকার? 10-5 কেজি বের করে দিলে হবে। ও ফকির মিসকিন আসলে 5 কেজি দিয়ে দিলে হবে। বাড়ির পাশে একদম অভাবিয়া আছে, 5 কেজি ধান দিলে হয়ে যাবে। কিসের ওসব দরকার? এই যে শয়তান যখন কানে কানে কান করা পানি দেয়, এই কানের পানি দেওয়ার সাথে সাথে সে পাল্টে যায়, সে ওসর জিনিসটা ভুলে যায়। ওসর আর ওসর মনে করে না, ওসর জিনিসটা যে বুঝে না সে। ওসর মানে হচ্ছে 10, আশারা থেকে ওসর। আশারা মানে হচ্ছে আরবিতে আশারা,
আর বাংলা হচ্ছে 10, মানে 10 ভাগের 1 ভাগ আপনাকে বের করে দিতে হবে মালের জাকাত। অর্থাৎ ধান যে আবাদ করবেন, এই আবাদ করলে 10 ভাগের 1 ভাগ আপনাকে বের করে দিতে হবে আল্লাহর কাছে। তো এই পদগুলো কি কি, এটা পরবর্তী সপ্তাহে বের করে দেওয়া হবে ইনশাআল্লাহ, পর্যায়ক্রমে আলোচনা চলবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, যে তুমি শয়তানের অনুসরণ করো না। ওসর দেওয়ার জন্য, যাকাত দেওয়ার জন্য মনস্থির করে ফেলাইছো, মনের ভিতরে এটা নিয়ে এসেছো যে এইবারে আমি যাকাত দেব, ধান আমার অনেকগুলো ধান হয়েছে, 20 মণ ধান হয়েছে, আমি 2 মণ ধান যাকাত দিয়ে দেব। আপনার মনের ভিতরে এসে গেছে, আপনি সাথে সাথে ওইটা আগে খাওয়ার ব্যবস্থা করবেন না, আগে ধানগুলো মারবেন, মারার পরে উঠানের মধ্যে একবারে জড়ো করবেন, করার পরে মাপ দিবেন, দেওয়ার পরে বস্তা করবেন, তা গলা উঠাবেন, ওইখান থেকে ওই মাঝখান থেকে আপনার ওসর বের করে দিতে হবে। এই ওসরের ধানটা এমন একটা ধান, এই ময়লা আবর্জনা বের করতে হবে। যেমন ধানের মধ্যে পাতান থাকলে কি আমরা রাখি, সেই পাতানটা কি করি, সবগুলাই বাইর করে দেই না, সেগুলো তো আমরা এই ধানের মধ্যে বিক্রি করতে পারতাম, অনেক ব্যবসায়ী কিনে নিতে পারতো, কিন্তু নেয় না। কি জন্যে নেয় না? এই জন্য এই জিনিসটা নিয়ে কি করবে, কোনো তো উপকার হবে না। এই পাতানটা নিয়ে কি হবে, যেরকম ভাবে আমরা পাতানটাকে নেই না, আগুনে জ্বালাই দিচ্ছি, সেরকম ভাবে আমাদের ওষুধটাও বের করে ওটা আস্তে করে বের করে দিতে হবে। এটা একটা আমার যে ভক্ষণ, আমার যে খাওয়ার একটা বস্তু আছে, এই বস্তুটাকে হালাল করার জন্য ওটা আস্তে করে বের করে দিতে হবে। বের করে দিয়ে এই ওসরের ধানগুলো যাকে দেবেন, যেই মানুষটাকে দিবেন, ওই মানুষটাকে আপনাকে বস্তাও দিতে হবে, বস্তার যে দড়িটা আছে দড়িটা পর্যন্ত দিতে হবে, তাহলে আপনার ওসরটা আদায় হবে, না হলে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যে ব্যক্তি ওসর দেবে, যাকাত দেবে, সে যদি বস্তা বান্ধা দড়িটা না দেয়, তার নামে জিহাদ শুরু হয়ে, তাহলে কত বড় কঠিন কথা। আর আমরা করি কি, ও 5 কেজি ধান আছে ঘর, মাপে ধরে যাইস, পাল্লা পাথর আনছিস, পাল্লা পাথর যদি আনিস তাহলে ধরে যা, 5 কেজি 10 কেজি ধরে যা, নিজে পাল্লা পাথর নিয়ে যায়, তারপর মাপ দিয়ে ওসরের ধান নিয়ে যাওয়া আছে। সম্মানিত উপস্থিতি, আমরা কিভাবে ওসর দিচ্ছি, আর কতজনে তো দেই না, ওসর জিনিসটা তো বুঝেই না। সম্মানিত, ধান হয়েছে গলার মধ্যে সুন্দর করে প্যাকেটিং করে রাখতেছি, বস্তা সেলাই করে রাখতেছি, বস্তা খোলা যাবে না, বস্তা খুলে আবার ওষুধ দিতে হবে। এটা কে বলছে? কোন হুজুরে বললো? হুজুর পাল্টান, অনেক কথা। সম্মানিত উপস্থিতি, তো আমাদেরকে যে আল্লাহ তাআলা বললেন যে ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, যে আসলে যে তোমরা, হে মানব জাতি, তোমরা জমিনের উপর যেটা পাও, যেটা আবাদ পানি পাও, সেই আবাদগুলো তোমরা হালাল পর্যায়ে খাও, হালাল পর্যায়ে খেতে হবে। তাহলে আমাদেরকে, যদি আমরা যেই মালটা খাচ্ছি এই মালটা হালাল পর্যায়ে যাবে কোন ভাবে, ওসর যাকাত যদি আমরা ঠিক মতো দিয়ে থাকি। শয়তানের অনুসরণ করা যাবে না, শয়তান অনেক সময় প্রবঞ্চনা দিয়ে থাকবে। আপনি নিয়ত করেছেন, নিয়ত আপনার ভঙ্গ করার জন্য চেষ্টা করবে শয়তান, কিন্তু এই সময় আপনি যদি শয়তানের বিরুদ্ধে লড়াই করতে পারেন, শয়তানের বিরুদ্ধে কাজ করতে পারেন, না আমি কোনো সময়ের জন্য এটাতে মুখ ফিরাবো না, কারণ আমি দিতে চাইছি, 2 মণ ধান 20 মণ ধান হয়েছে, 2 মণ ধান আমি বের করবোই, দেবই, তারপর আমি খাওয়া শুরু করব। তাহলে আপনার মনটা আল্লাহর সাথে যেমন কথা বলা হয় সেরকম কথা বলা হয়। ইন্নাহু লাকুম আদুকুম মুবিন, কেননা শয়তানের বিরুদ্ধে, শয়তানের অনুসরণ করা যাবে না। এই জন্যে ইন্নাহু, কেননা শয়তানরা নিশ্চয়ই লাকুম আদুকুম মুবিন, যে এটা হচ্ছে মানুষের একবার প্রকাশ্য শত্রু। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান কোনোদিন আপনাকে জান্নাতে নিয়ে যাবে না, শয়তান আপনাকে কোনো সময়ের জন্য জান্নাতের পথে পরিচালিত করবে না, শয়তান আপনাকে কোনো সময়ের জন্য ভালো কথা বলবে না, ভালো কথার মানে প্রস্তুতি বের করে দিবে না। শয়তান এমন একটা জিনিস, এই শয়তানের কথা বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের উপর একটা লম্বা রেখা দিয়ে দিলেন। লম্বা রেখা দেওয়ার পরে সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি লম্বা রেখাটা কি জন্য দিলেন? তখন বলতেছে যে থামো। সাহাবীরা আবার 2 পাশে 2টা 4টা করে আবার দাগ দিয়ে দিলেন। বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এই দাগগুলো আবার কিসের? শুনো, এই যে দাগগুলো দেখতেছো, এই দাগ, লম্বা দাগটা হচ্ছে, এটা হচ্ছে সঠিক পথের দাগ, এটা হচ্ছে সোজা পথ।
আর এই যে দুই পাশে দুইটা চারটা করে দেওয়া আছে দাগ, এইগুলোর প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে একটা করে শয়তান নিযুক্ত করা আছে। যদি সঠিক পথ পেতে চাও তাহলে সোজা পথে চলো, কোরআন হাদিস অনুযায়ী চলো। যদি কোরআন হাদিস অনুযায়ী চলতে পারো তাহলে তোমাকে কেউ জান্নাত বলতে যে জায়গা আছে একটা, সেটাতে যেতে কেউ ঠেকাইতে পারবে না। আর এই প্রথম ঘাটে গিয়ে যদি খালি মোড় ঘুরেছো, যদি মোড় ঘুরে চলে যায় তাহলে শয়তান তোমাকে ফেরেবে ফালাবেই। আরো মোড়ে যাবা, আর একটা মোড়ে, ওই মোড়েও গিয়ে আপনি শয়তানে ফেরেবে পড়ে যাবে। অতএব সোজা পথে পরিচালিত হতে হবে। যদি আমি সোজা পথে পরিচালিত হয়ে থাকি তাহলে আমাকে শয়তান প্ররোচনা দিতে পারে না। হ্যাঁ, দিতে পারবে, কিছুটা অন্তপক্ষে চেষ্টা করবে, যথেষ্ট পরিমাণ সে চেষ্টা করবে, কারণ ও তো আল্লাহর কাছে ওয়াদা করে আসছে যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে দুনিয়ার মধ্যে আমি সবগুলো মানুষগুলোকে জাহান্নামে নেওয়ার জন্য চেষ্টা করেই যাব, আমার খালি এটা ক্ষমতা দেন আল্লাহ। তখন আল্লাহ তাআলা বলছেন যে আমার যেটা মুমিন বান্দা এটাকে কোনো সময়ের জন্য তুমি জাহান্নামের পথে নিয়ে যেতে পারবে না। তাহলে সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বুঝে নিতে হবে যে শয়তান কি এমন একটা ভাব নিয়ে আসবে, শয়তান কোন কাজে কোন সময় কি পরিস্থিতি নিয়ে আসবে বলা বাহুল্য। আমরা বলতে পারবো না যে কখন আমাদেরকে শয়তান ধোঁকা দেবে। সম্মানিত উপস্থিতি, তাহলে শয়তানকে আমাদেরকে চিনতে হবে যে শয়তান আমাদের যাওয়াতে প্রকাশ্য শত্রু। অতএব আপনি একটা ভালো কাজ করবেন, এই ভালো কাজ করতে যাওয়াতে আপনাকে বাধা প্রদান করবে। হয়তো সেটা মানুষের মাধ্যমে হোক, হয়তো সেটা আপনার অন্তরে হোক, অন্তরটাকে ফেরানোর জন্য শয়তান যথেষ্ট পরিমাণ চেষ্টা চালিয়ে যায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়ামুরুকুম বিসসুই ওয়াল ফাহশাই ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। এই জন্য পরিষ্কার ভাবে শত্রু ওই শয়তানগুলো, এই জন্য শত্রু যে কেননা ইয়ামুরুকুম, তারা নির্দেশ করে, তারা তোমাদেরকে নির্দেশ করে, ওই শয়তানগুলো মানুষকে নির্দেশ করে কি, বিসসুই, খারাপ কাজ করার জন্য। যে সমস্ত দুনিয়ার জীবনে খারাপ কাজ হয়েছে, খারাপ কাজগুলো করার জন্য শয়তান নির্দেশ করে, যাও এটা কাজ করো না, এই কাজটা করলে তোমার এটা হবে, তুমি এটা ভালো পাবা। দেখবেন যে শয়তান সবসময় একটা সংসার ভাঙানোর জন্য চেষ্টা করে। দুইজন মানুষ সুন্দরভাবে সংসার চালাতে মাঝখানে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে দিচ্ছে। শয়তান বলে যে আমার সবচেয়ে বড় কাজ হচ্ছে যেই কাজটা, যে একজন স্বামী স্ত্রীর সংসার যদি আমি ভাঙে দিতে পারি সেই দিনটা আমার খুব সুন্দর যাবে। শয়তান এই কথাটাই বলে। তো আসলে শয়তান নির্দেশ করে যে তুমি এই কাজটা করো। অনেক সময় দেখবেন যে একজন মানুষ ভালো চলতে খুব ভালো, ব্যবহার তো সবচেয়ে ভালো, কিন্তু হঠাৎ করে দেখবেন যে বউকে তালাক দিয়ে বসে আছে। এরকম অনেক মানুষ আছে। সম্মানিত উপস্থিতি, কারণ কি জানেন? তাকে শয়তান গ্রেফতার করে ফেলেছে। শয়তানের কথায় সে পরিচালিত হচ্ছে, শয়তান যা বলে তাই সে শুনে ফেলে, এই জন্য তার সংসার নষ্ট হয়ে যায়। আবার ওয়াল ফাহশাই, অশ্লীল কথাবার্তা বলতে শয়তান নির্দেশ করে যে তুমি এই কথাটা বলো না, এই কথাটা বললে তো হয়, তুমি এই কথাটা যদি বলো না তাহলে আর জীবনে দুই নম্বর আর দুইটা কথা বলবে না। এমন কতগুলো মানুষ আছে, মানুষগুলো যা ফসকে কথা বলে, যে একজন মানুষ বলতে দুইজন মানুষের সাথে লাগে গেছে, একটু ঝগড়া বিবাদ লাগে গেছে, একজন মানুষ পিছনে যা বলতেছে ও একটা এমন কথা বলবা না, এমন ভাষা প্রয়োগ করবা যে ও মুখ তুলে দাঁড়াতে পারবে না, তুমি এই কথাটা বলো না। মানুষে আমরা শয়তান হচ্ছে, চাই না কানে কানে বলে দিলাম, ও এমন একটা কথা বললো যে কথাটার কারণে শয়তান সে হাসতে হাসতে চলে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ তাআলা বলেন যে শয়তানকে এই জন্য প্রকাশ্য শত্রু আমাদেরকে ভাবতে হবে যে ইয়ামুরুকুম, তোমাদেরকে নির্দেশ দিচ্ছে বিসসুই, খারাপ কাজ করার জন্য, ওয়াল ফাহশাই, আবার অশ্লীল বেহায়াপনা কাজ করার জন্য নির্দেশ দেয় শয়তান। এই জন্য তাকে প্রকাশ্য শত্রু ভাবতে হবে। ওয়া আন তাকুলু আলাল্লাহি, আর আল্লাহ সম্পর্কে যত কুমন্তব্য আছে এই শয়তানেরা যে দেয়, মা লা তা'লামুন, আর যা আমরা করি তা আমরা কিছুই বুঝি না। শয়তান এমন ভাবে কাজ করায় যেটা আল্লাহর পক্ষে যদি আপনি বলেন তাহলে শয়তান এই আল্লাহর পক্ষে কথাটাকে ঘুরায় শয়তানের পক্ষে কথা করে নিতে চেষ্টা করে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই আয়াত থেকেও বোঝা গেল যে আমাদেরকে শয়তানকে প্রকাশ্য শত্রু ভাবতে হবে। আর শয়তান এই জন্য
আমরা শয়তানকে প্রকাশ্য শত্রু ভাববো, যে তারা আমাদেরকে খারাপ কাজ করতে, আবার মন্দ কাজ কথা বলতে, আবার যে খারাপ কাজগুলোর কারণে আমাকে জাহান্নামে নিয়ে যাবে সেই কাজগুলো করতে কোনো দ্বিধাবোধ করে না। এই জন্য আমরা শয়তানকে আমরা প্রকাশ্য শত্রু ভাববো। আর যখনই বলা হয় ওই সমস্ত মানুষদেরকে যারা শয়তানের প্ররোচনায় পড়ে যায়, শয়তানের অনুসরণ করে যায়, ওই সমস্ত মানুষগুলোকে যখন বলা হয় যে যে তোমরা আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত আয়াতগুলো অবতীর্ণ হয়েছে, আল্লাহর পক্ষ থেকে যা আদেশ নিষেধ রয়েছে এইগুলো তোমরা মানো, তখন ওই শয়তানের প্ররোচনা যেই মানুষগুলো করেছে সেই মানুষগুলো বলে, তারা বলে বরং আমরা অনুসরণ করব না, মাল ফাইনা আলাইহি আবানা, আমরা অনুসরণ করব ওই সমস্ত পূর্বপুরুষ যারা আমাদের বাপ দাদা ছিল, ওই বাপ দাদা গুলোর কথাগুলো আমরা অনুসরণ করব, বরং এই সমস্ত কথা অনুসরণ করব না। আসলে তো বর্তমান দেখা যাচ্ছে যে কতগুলো মানুষ ওই বাপ দাদার অনুসরণ করে চলতেছে, ওদেরকে যতই বোঝান কাজ হবে না। সেদিন আমি মাগুরায় গেছিলাম, মাগুরায় গিয়ে দেখি যে ওদের ওইখানে যে মসজিদের ইমাম আছে, আবার এক ইমাম আছে 29 বছর থেকে ইমামতি করে, ওর ইমামতি চলে গেছে, পরবর্তীতে আর একটা ইয়াং ছেলে আমার মতো, এই ছেলেটাও আসছে এখানে ইমামতি করতেছে। তো এই ইমাম ওই দুইজনে আসছে আর কি 7 দিনের দিন যে ওই হানাফিদের যে দাওয়াত করা হয় লোক মারা গেলে, ওই লোক মারা যাওয়ার খাওয়ার দাওয়াত খাবার আসছে, মিলাদ করার জন্য আসছে। তো আমি এখন মিলাদ করার, ওরা মিলাদ করলো, আমি দাঁড়ায় থাকতে থাকতে তো আমি আবার খুব চাপে পড়ে আছি, যে আসলে মানে এমন চাপ যে ওদের মজলিসে যদি না বসেন তাহলে মনে হয় যে সংসার এদিক উল্টাপাল্টা হয়ে যায়। তো বললাম, তারপরে একটা ওই যে প্লাস্টিক বিছা দিছে, প্লাস্টিকের বিছারে ওইটা বসে আছে। তো ওরা যা বলে আমি কিচ্ছু শুনি না, আমি একবারে বোবা হয়ে গেছি, যেমন বোবার মতো চুপ করে শুনে আছি, মানে এক কথা কান আমার কিছু শুনে না এরকম মনে হচ্ছে। তো ওই হুজুর গুলাকে দুইটায়, প্রথম যেটা 29 বছর থেকে ইমামতি করতেছে, ওকে বললাম যে হুজুর একটু বাইরে আসেন। তো বাইরে গেল। তো আমি বললাম যে হুজুর আপনি কতদিন থেকে এখানে আছেন এই গ্রামে? বাবা আমি এই মসজিদে 29 বছর ইমামতি করে গেছি। 29 বছর, 29 বছর থেকে আপনি কি পরিবর্তন নিয়ে আসবেন? যে পরিবর্তন আমার কি? যা বাবা আপনি পড়াশোনা কথা করছেন, পড়াশোনা বা বেশি দূর করি না, আমার ওই গ্রামের ওস্তাদ ছিল, ওস্তাদের কাছে পড়াশোনা করছি। তাহলে দেখেন ওর ওস্তাদ ওই যেমন, ওর ওস্তাদও ছিল তেমন, ওই শিক্ষা পাইছে সেরকম। এখন বলতেছে কি, আর এক লোক আসে বলতেছে যে হুজুর আমার এই হুজুর 29 বছর থেকে আছে, যত ছাগল গরু এই এলাকাত আছে সব জবাই করে দেয়। বাবা বিজ্ঞ হুজুরে। আমি বললাম যে হুজুর শোনেন, আপনি এই যে মিলাদের আয়োজন করলেন, আপনি যেখানে ছাগল জবাই করেছেন আজকে নাকি? হ্যাঁ আমি ছাগল জবাই করেছি। তো এই ছাগল জবাই 7 দিনের দিন যে ছাগল জবাই করতে হয়, 3 দিনের দিন যে পায়েস খাওয়ায়, মানুষকে দোয়ার আয়োজন করতে হয়, এই সমস্ত কাজগুলো কি ইসলামের মধ্যে আছে, শরীয়তের মধ্যে আছে? বা এগুলো তো পাওয়া যায় না। তো ওই আসেছে চলে এসে ওই পূর্বের যে পড়ে গেছে বাপ দাদা গুলো আছে না, ওইগুলা রসমরা আর কি, রসম রেওয়াজটা ছাড়িয়ে পারি না পারে। ও রসম রেওয়াজটা ছাড়িয়ে পারে না, মানে ওদের একটা বাপ দাদার সিলসিলা আছে, ওইটা জীবনে ছাড়তে পারবে না। আপনি যতই বোঝাবেন ওদেরকে, ওরা ব্যাগে ওই পিছন দিক পায় না, আবার মুখ একবার ঢাকে এনে চলে। এমন আমি বললাম যে শোনেন, আপনি যতগুলো এইভাবে বেদাতি কাজ করছেন, যতগুলো ছাগল জবাই করছেন, গরু জবাই করছেন, সবগুলাই যদি একটা একটা করে ফিরিয়ে দেন, তাহলে মনে হয় যে পাপের কাফারাটা আপনার দূর হবে। আপনি পাপ কাজ করতে একবার উৎসাহ করছেন মানুষকে, কারণ এই গ্রামের মানুষ কিছু জানে না, এরা অল্প বিদ্যায় কিছু বুঝে নাই। কিন্তু আপনি একটা জানাশোনা ব্যক্তি হয়ে, আপনি জানা লোকটা হয় না, কিভাবে আপনি এভাবে বেদাত কাজটা করার জন্য পরিচালিত করছেন? আপনি একটা সমাজের নেতা, আপনি ভুল পথে আছেন, তাহলে মানুষগুলো কিভাবে চলবে? আপনি একটু চিন্তা ভাবনা করেছেন? যে
এখন বাবা ওইগুলো বাদ দিবা লাগবে, এগুলো বাদ না দিলে হয় না, কারণ ইসলামও নাই, এগুলা খুঁজে পাই না, তো এগুলা বাদ দিবা লাগবে। বাদ দিবেন কবে? আজকে একটু বলে দিলেন না এই মজলিসে যে আগামী কাল থেকে আর এরকম মিলাদের অনুষ্ঠান হবে না, আর এরকম কাজ হবে না। বাদ দিছে, অনেকগুলো বাদ দিছে, মিলাদ তো নাই, তারপরে এই গ্রামের লোক ছাড়ে না, আবার এখন কিয়াম করি না, এখন আবার বলে কিয়াম করে না। কিয়াম করা যে হারাম ওইটা এখন বুঝে ফেলেছি, মানে আস্তে আস্তে বুঝেছে, কিন্তু কতগুলো বুঝেও না বুঝার ভান করে চলে যাবে, কারণ দাওয়াত যে খাওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, তো এখনো কতগুলো মানুষ আছে বাপ দাদার কথা দোহাই দিয়ে এখনো চলতেছে, কারণ বাপ দাদার দোহাই কে দিয়েছিল আপনারাই বুঝবেন। যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিল আবু লাহাব, আবু জেহেল ছিল না? তারা যখন আবু লাহাব, আবু তালিব এগুলো যখন মৃত্যু শায়িত, তখন যা বলতেছিল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি খালি বলো যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, খালি এটা পাঠ করো, তাহলে আমি পরকালে কিয়ামতের দিন তোমাকে সুপারিশ করতে পারবো। তো আয়োজন শুনে বলতেছে মুহাম্মদ পাগলা হয়ে গেছে, আমাদের বাপ দাদা কথাগুলো কি ছাড়া যায়? ওই পূর্বে জামানায় জাহিলিয়াতের যুগে যেমন ছিল, নবীর যুগে যেমন জাহেল ছিল, সেরকম এখনো সমাজগুলোতে আছে জাহেল। জাহেল কিয়ামত পর্যন্ত শেষ হবে না। সম্মানিত উপস্থিতি, আমি ওই এলাকায় দেখলাম যে আসলে ওই এলাকাটা জাহেলে পরিণত হয়ে গেছে। মানুষ জাহেলিয়াত যদি দেখতে চান তাহলে ওই এলাকায় যাবেন, জাহেলিয়াত কাকে বলে, কত প্রকার ও কি কি, ওই জায়গায় খুঁজে বাই করতে পারবেন মাগুরা এলাকায়। সম্মানিত উপস্থিতি, তারপর আরেকটা এলাকা আছে, সেটা হচ্ছে মির্জাপুর। মির্জাপুরে যাবেন, ওই জায়গায় জাহেল আছে, ওগুলো আবার কিয়াম করে। কিয়াম না করলে, নবীকে যদি সম্মান সালাম না দেওয়া যায়, এটা কি মুসলমান হওয়া যায় নাকি? ওরা আবার ওই তরিকা, মানে নবীকে দাঁড়ায় সালাম দিতে হবে, মানে ওই যে মিলাদ করতে করতে ওয়ালা আলে সালাত আলে এই বলার পরে টিপকে ওঠে দাঁড়াবে, দাঁড়ানোর পরে একেবারে যে সালাম যে ইয়া নবী সালাম আলাইকা এটা বলবে, বলার পরে এই যে দাঁড়ায় কিছুক্ষণ নড়াচড়া করতে 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 হঠাৎ বসে যাবে, আবার একটা চেয়ার আবার ফাঁকা করে রাখিবে, নবী সাহেব আসে বলে বলবে। কতটা অন্ধ! জাহেল কাকে বলে, জাহিলিয়াত কাকে বলা হয়, ওই এলাকাগুলো ঘুরে দেখবেন। মাঝে মধ্যে যদি মিলাতে দাওয়াত না দেয়, এমনিতেই চলে যাবেন যে দেখে আসি তো কি করে। বাস্তব চিত্র আমি দেখে আসলাম এই কয়েকদিনের মধ্যে, এই 40 দিনের মধ্যে যেগুলো দেখলাম যে জাহেল কাকে বলে, জাহিলিয়াত কাকে বলে, ওই এলাকাগুলো জানে। সম্মানিত উপস্থিতি, কারণ আসলে কিছু শিখতে গেলে না কিছু দেখতে হয়, না দেখলে আপনারা শিখতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ তাআলা বলেন যে ওয়াইজা কিলা লাহুমুত্তাবিউ, যখন তাদেরকে বলা হয় যে মা আনজালাল্লাহু, আল্লাহর পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে, যা রাসূলের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে রাসূলের উপর, এই রাসূলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে, নাজিল হয়েছে, এইগুলো তোমরা অনুসরণ করো। তখন ওই জাহেলগুলো বলে ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, তারা বলে বরং আমরা অনুসরণ করব ওই সমস্ত বাপ দাদার কথাগুলো, যেই বাপ দাদাগুলো ইতিপূর্বে পড়ে গেছে, ওই বাপ দাদাগুলোর কথাগুলো আমরা শুনবো। এগুলো না, এই নতুন কিছু আবিষ্কার হচ্ছে, এগুলা কি মানা যায়? একটা আয়াত পড়ে এনে মানুষকে উল্টায় দেওয়া যায়, এটা কোনো কথা হলো না। কিন্তু কোরআনের আয়াত, এমন কতগুলো মানুষ আছে, কোরআনের আয়াত কেন, যদি গোটা কিতাব পড়ে একবার সামনে নিয়ে যায়, বুঝাতে শুরু করেন, ও পড়ে এই পাশ থেকে ওই পাশে শেষ করে দিবে, কিন্তু মানবে না। এই জন্য কিয়ামতের দিন এক বড় বড় আলেম গুলোকে ডাকে নিয়ে আসে, ওদের নারী গুলোকে এক জায়গায় রাখে, তাদেরকে ওই ঘানি টানাবে। তাকে জিজ্ঞাসা করা হয় যে তোমাকে এইভাবে ঘানি টানা হচ্ছে কি জন্য? নারী গুলো এক জায়গায় রাখে, আর লোকটা চতুর্দিকে ঘোরাচ্ছে, তেল যেমন মারে না, ওই যে খাঁটি সরিষার তেল পাওয়া যায় না, সরিষার তেল মারাই করে, ওই রকম ভাবে আলেম গুলোকে ঘুরাবে। ঘুরায় বলবে, লোকজন জিজ্ঞাসা করবে কি ব্যাপার হুজুর, আপনি তো আমাদেরকে ভালো কথা বলেছেন, এখন আপনার এই অবস্থা কেন? আমি ভালো কথা বলেছি কিন্তু মানিনি, সেদিন এই অবস্থা হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য বাপ দাদার রসম রেওয়াজকে যে মানতে পারবে না, মানতে পারে এখনো, ওই জাহিলিয়াতের অনুসরণ, ওই সমাজের অনুসরণ না করাই ভালো। যে আমরা বুঝে শুনেও যদি তারপরে ওই আলেমের পিছনে আমরা নামাজ পড়ি, ওই আলেমের অনুসরণ করি, তাহলে আমাদের মানে পরকাল হারাচ্ছি, দুনিয়াটা তো হারাচ্ছি। এরপরে আল্লাহ তাআলা বলেন যে
আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন, অথবা যদিও তারা তাদের বাপ দাদাগুলো অনুসরণ করে, যেই বাপ দাদাগুলো এমন ছিল লা ইয়াকিলুনা, তারা বুঝে না, ওদের বুঝেই ছিল না। এই যে সাধারণত দেখেন এই 10 বছর আগে এরকম রিসার্চ ছিল না, 10-15 বছর আগে এরকম রিসার্চ ছিল না, কোরআন নিয়ে গবেষণা করে নাই মানুষ। কোরআনে যা পড়ে গেছে তাই, ওই আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি এগুলা পড়ে চলে গেছে। কিন্তু সহি শুদ্ধ এখন যতই দিন যাচ্ছে ততই সহি শুদ্ধ পড়া চলে আসছে। আমার পূর্বে যেগুলো অতীত হয়ে গেছে, ছেলে হোক যুবক হোক বয়স্ক মানুষ হোক, যেই হুজুরের কাছে আমরা পড়াশোনা করছি ওই হুজুরের কোরআন তেলাওয়াত আর আমাদের বর্তমান যে ছাত্রগুলো আছে যেই কোরআন তেলাওয়াত করে এই তেলাওয়াতের সাথে কোনো মিল নেই। বর্তমানের পূর্বের আলেমগুলো এখন কোরআন তেলাওয়াত করে আর বর্তমানের ছাত্রগুলো যা হাসে, এটা জানেন? আগের বয়স্ক মানুষগুলো যেগুলো কোরআন নিয়ে রিসার্চ করে নাই, খালি মুখস্থ বিদ্যা পড়ে গেছে, 8-10টা সূরা মুখস্থ করছে, কোরআন করতে পারে, ও এই এলাকার বড় আলেম। আগে এইটাই ভাবতো মানুষ। এই এলাকার বলে কয়েকজন কোরআন তেলাওয়াত করা মানুষ ছিল, আমি এটা শুনছিলাম। সেই মানুষগুলো তো আর নাই, কিন্তু তারা শুধু কোরআনটা পড়তে পারে, এই জন্য মানুষ তাকে সেলুট করে। আর এখন মানুষ কোরআন হাদিস গবেষণা করে একেবারে ঠেকা থেকে শুরু করে যত ঠেকার কাজ আছে সব চালাই দিতে ক্লিয়ার করে পড়ে আসছে, তারপরে হুজুর মনে করে মানুষ। সম্মানিত উপস্থিতি, আর আগের মানুষ হুজুরকে একবারে কি যে সম্মানটা করতো, যে মুরগি জবাই করে তাও বলে বড় হুজুর। সম্মানিত উপস্থিতি, কিন্তু তারা বুঝে নাই, আগের মানুষ বুঝে নাই যেগুলো যে কোরআন হাদিস সম্পর্কে জ্ঞানে নাই। এখনো যদি এই কোরআনটা সম্পর্কে আগের মানুষেরা যারা এখনো বড় বড় আলেম বলে মনে করে, তাদেরকে যদি কোরআনটা এইভাবে হাতে দেওয়া যায় যে এই লাইনটাতে পড়লেন হুজুর, এই হুজুর এখানে কি কি গ্রামার কায়দা খাচ্ছে একটু বলেন তো, পারবে? এই জায়গায় কোরআনের আয়াতটাতে কি কি গ্রামার আছে, কি কাজ আছে, এই জায়গায় কোন হরফটা এই জায়গায় বেশি আছে অতিরিক্ত আছে, বাইর করতে পারবে না। কিন্তু তারা বুঝে নেই, ওই সময় তারা ওই ওস্তাদ তো পায় নাই। কিন্তু এখনকার আমাদের যেগুলো ছেলে, এই ছেলেগুলো যেগুলো মাদ্রাসায় পড়ে এগুলো ওরকম ওস্তাদ পেয়েছে। এরকম কম্পিউটার যুগ, আগে কম্পিউটার ছিল না, আগে রিসার্চ কেন্দ্র ছিল না, আগে কোনো শেষ 10-12 জন আলেম এক জায়গায় বৈঠক করতো না। কিন্তু এখন বৈঠক করে রিসার্চ কেন্দ্র বের করে এখন কোরআনটাকে এত সূক্ষ্মভাবে পর্যালোচনা করে প্রত্যেকটা মাসে রাজশাহী থেকে কত সুন্দর করে আত্মাহারি পাঠাচ্ছে। পড়েন, বুঝেন। কিন্তু আমরা তো আত্মাহারি পড়ি না। আত্মাহারিকে অনেক কিছু লেখা থাকে, আপনারা প্রত্যেক মাসে একটা করে কেনার চেষ্টা করেন। অন্তপক্ষে যে বাংলাটা খুব পড়তে পারেন বাংলাতে পড়েন, অনেকটা উপকার হবে ইনশাআল্লাহ। তো এই জন্য আল্লাহ তাআলা বলেন আওয়ালাউ কানা বাউহুম লা ইয়াকিলুনা শাইআ, আর অথবা আমরা যে তাদের ওই বাপ দাদাগুলোকে মানব, এই বাপ দাদাগুলো তো ছিল যে একবার অচেতন, এরা তো বুঝে না, ওরা তো বুঝ তাদের সেরকম ছিল না। কারণ ইসলাম খালি নামটা, ইসলাম মানে কি ওইটা আগে বলছিল শান্তি। আগের মানুষ বলতো ইসলাম মানে শান্তি, কিন্তু ইসলাম মানে শান্তি না। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। ইসলাম মানে হচ্ছে কি আত্মসমর্পণ করা, সিলিন্ডার করা। যেমন একজন সেনাবাহিনীর মানুষ যে কোনো একটা অপরাধ করলো, সে আত্মসমর্পণ করলো। যখন দেখবেন যে একজন পিস্তল ধরে আছে আর 2 জন যান পিস্তল ধরে আছে ওর মাথার উপর, তখন সে করে কি অস্ত্র ফালাই দিয়ে হাত উত্তোলন করে ফেলায়। এটা হচ্ছে আত্মসমর্পণ করা। আমরা সামি আল্লাহু লিমান হামিদা বলার সময় হাত উত্তোলন করি কি জন্য? আমরা কি জানি? এটা হচ্ছে আল্লাহর কাছে সিলিন্ডার করা। আমরা তো এটা বুঝি না। ও রফায়দানি, ও নামাজ হাবি, খালি এটাই বুঝি, কিন্তু কি জিনিস যেটা আমরা বুঝি না। কেন হাত উত্তোলন করা হচ্ছে? আল্লাহর কাছে সিলিন্ডার করা হচ্ছে। আর যারা হাত উত্তোলন করে না, সিলিন্ডার করে না, আল্লাহর কাছে ভয় নেই ওর। কারণ যে আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি এইভাবে একবার হাত উত্তোলন করলো, আল্লাহর কাজ, আল্লাহর রাসূলের অনুসরণ করলো, সে 10টা করে নেকি পেয়ে গেল। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এটাকে কেউ ঘৃণা করি, কেউ বলে কি যে হাত উত্তোলন করি ওই রফায়দানিরা, লামাযাহাবিরা। লামাযাহাব কি ওইটা বুঝি না, রফায়দানি কি ওইটা বুঝি না। রফায়দানি ওইটা হাত উত্তোলন বোঝায়। রফায়দানি মানে কি
যে হাত উত্তোলন করলাম এটা। আর লা মাযহাবি, যার কোনো মাযহাব নেই, যার কোনো মাযহাব নেই। এই যে 4টে মাযহাব আছে, 4টে মাযহাবের মধ্যে আমরা একটাও করি না, মানে একবারে নির্দিষ্ট করে মানি না, কিন্তু সবগুলো আমরা কিন্তু মাযহাব মানি। আমরা যারা আহলে হাদিস, এই আহলে হাদিসের মতো কোনো মানুষ মাযহাব মানে না। আহলে হাদিসেরাই বেশি মাযহাব মানে। কারণ মাযহাব মানে কি, যে আমরা শুধু নির্দিষ্ট করে মানি না যে আবু হানিফার দলে আমরা আছি, ইমাম আবু হানিফার কথাগুলোই শুধু শুনি, অন্য কোনো ইমামের কথা শুনি না। না, আমরা 4 ইমামের কথাই শুনি। 4 ইমামে যেটা সঠিক, সেটা যেটা বলেছে সেটা আমরা নেওয়ার চেষ্টা করি। এই জন্য আমরা লা মাযহাবি হয়ে গেছি। সম্মানিত উপস্থিতি, তো মানুষ যতই বলুক, সঠিক পথটা পাওয়াই হচ্ছে আসল। আসলে তারা বুঝে নাই যে যারা বাপ দাদার কথা মতো চলে, ওই বাপ দাদা গুলাই কথা বুঝে নাই, তা আমরা কিভাবে চলবো। ওয়ালা ইয়াহতাদুন, আর তারা কোনোদিন সঠিক পথের সন্ধানও দিতে পারেনি বা পারবেও না। ওয়ামাসালুল লাযীনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানীকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ। আল্লাহ রাব্বুল আলামিন এখন উদাহরণ দিচ্ছেন যে যারা বাপ দাদার কথা শুনে, বাপ দাদার রসম রেওয়াজকে এখনো মেনে নিচ্ছে, ওই সমস্ত বাপ দাদাগুলো, ওই যে না জানা বাপ দাদা পেয়েছে, ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামাসালুল লাযীনা, উদাহরণ হচ্ছে ওই সমস্ত মানুষদের জন্য যারা কাফারু, যারা অস্বীকার করে, বর্তমানের কোরআন হাদিসগুলোকে যারা অস্বীকার করে নেয়, ওয়া কামাসালিল্লাযী ইয়ানীকু বিমা লা ইয়াসমাউ, যে ওই সমস্ত মানুষের উদাহরণ হচ্ছে এমন যারা যে এক মাঠে রাখাল গেছে, রাখাল যায় ডাকতেছে তার প্রাণীগুলোকে, যে অনেক চিৎকার করে ডাকতেছে, ইয়ানীকু বিমা লা ইয়াসমাউ, সেই প্রাণীগুলো শুনেও না। একজন মানুষ মাঠে গেছে, যায় ডাকতেছে, আসো আসো, এদিকে আসো, যাও, এখানে খাও, এখানে খাও। যে প্রাণী আপনি যদি বলেন যে এই গরু এই ঘাস না খা, এই গরু এই ঘাস খা, আপনার কথা শুনবে না। কারণ ওই প্রাণীগুলো বুঝে না, ওই প্রাণীগুলো বুঝে না। একটা ছাগলকে বলতে, ছাগল ওই মাথা ঝাপটা দিয়ে চলে যাবে, আবার ওইটাই যেটা খাইতে দেবেন না ওইটাও খাবে। সম্মানিত উপস্থিতি, কতগুলো জাহেলির মানুষ আছে বর্তমানে এখনো, যে এটা করেন না তাও ওইটা করবে যাবে, এটা খাওয়া হারাম, ওটাও খাবে আছে। এরকম ওই ছাগল যেমন কাল ঝাটপাড়ানি দিয়ে যায় আর একবার খাবার, সেরকম কতগুলো মানুষ এখনো আছে সমাজের মধ্যে, যে ওই ঝাটপাড়ানির মতো ছাগলের মতো যেখানে সেখানে যে খাবে দাওয়াত। এই জন্য আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বলতেছেন যে যারা অস্বীকার করে, এই বর্তমানে যে কোরআন হাদিস, এই কোরআনটা অস্বীকার করতেছে, হাদিসগুলো অস্বীকার করতেছে, ওই সমস্ত মানুষের উদাহরণ হচ্ছে যে একটা মাঠের মধ্যে একটা প্রাণীকে ডাকা হচ্ছে, একজন রাখাল ডাকতেছে, বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদা, তার ডাকে, তার হাকে, তার আহ্বানে কোনো প্রাণী তার কথার জবাবও দেয় না, শুনতেও পারে না। সুম্মুম বুকমুন উমিউন ফাহুম লা ইয়াকিলুন, যে ওই সমস্ত প্রাণীগুলো অন্ধ, বধির এবং চোখে কিছু দেখা পায় না। ওই চোখ না দেখা ব্যক্তিগুলো, যেমন একজন ব্যক্তি যে অন্ধ, তাকে যদি একটা ফুল দেখা হয় যে ফুলটা নাও, ও অন্ধ কি বলবে যে ফুলটা যে কেমন, চোখে দেখা পায় না। একজন কানে শোনা পায় না, ওকে যদি যা বলা হয় যে একটা বড় বক্স বাজার, তাকে যদি বিভিন্ন ধরনের গান শোনা হয়, ও কয়টা মুখস্থ করবে বলেন তো? হ্যাঁ, ওই কানা লোক যেমন দেখা পায় না, ওর একটা সমস্যা, আবার যেই লোকটা শোনা পায় না ওর একটা সমস্যা, হ্যাঁ, আবার যে বুঝে না ওর আর একটা সমস্যা। এই বোবা কানা এই সমস্ত মানুষগুলোকে যেমন বোঝানো সম্ভব নয়, যেমন এভাবে মাঠের কোনো প্রাণীকে ডাকলে প্রাণী শুনে না, সেই সমস্ত মানুষগুলো এখনো আছে দুনিয়ার মধ্যে, কিয়ামত পর্যন্ত এগুলো থাকবেই। কারণ এরা আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহর কোরআনকে বিকৃত করে চলেই যাচ্ছে। কারণ শয়তান তার মধ্যে প্রথমে বলেছিলাম যে ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করো না। কিন্তু এখনো মানুষ শয়তানের অনুসরণ করে চলতেই আছে, শয়তানের অনুসরণ করা থেকে বিরত থাকে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়ে বলতেছেন যে সমস্ত মানুষগুলো এখনো বাপ দাদার দোহাই দিয়ে চলতেছে দুনিয়ার জীবনে, ওই সমস্ত মানুষের উদাহরণ হচ্ছে ওই উদাহরণ
যে মাঠের মধ্যে ছাগল গরু হাঁস মুরগি আছে, এগুলাকে ডাকলে যেমন শুনে না, বুঝে না, কানা লোক দেখলে কিছু দেখে না, অন্ধ লোক বুঝে না, এই সমস্ত মানুষগুলোর মতোই, ওই সমস্ত প্রাণীগুলোর মতোই এরা থাকবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ তাআলা বলেন, হে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা মুমিন, কুলু মিন তাইয়্যিবাতিন, তোমরা পবিত্র জিনিসটাই খাও, মা রাযাকনাকুম, তোমাদেরকে যা রুজি রোজগার দিয়েছে এই সমস্ত পবিত্র জিনিসটা বের করে খাও। ওয়াশকুরু লিল্লাহি, এবং আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। ইন কুনতুম, যদিও তুমি ইয়াহু তা'বুদুন, যদিও তুমি আল্লাহর ইবাদত করার নিমিত্তে রয়েছো, আল্লাহর ইবাদত সবসময় করেই থাকো, তারপরও তুমি হালাল বস্তুটা ভক্ষণ করো। আমি আপনি ইবাদত করতেছি, হালাল হারাম বুঝি না, খাইতে আছি। আমি ইবাদত করতেছি, আমি ওসব টাকা বের করি না, আমার এটা ঠিক হয় না, আমাকে বলতে হবে, আমাকে দেখতে হবে হালাল হারাম কোনটা। আমি যদি বাছাই করে চলতে পারি, তাহলে আরেকজন আমার দেখা দেখে চলবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে অশ্লীল ও ফাহশা বেহায়াপনা কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথের, দ্বীনের সঠিক পথ সন্ধান করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা দুনিয়াতে এখনো বাপ দাদার কথা দোহাই দিয়ে এখনো চলতেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর যারা এখনো সঠিক পথের সন্ধান পায়নি, লক্ষ্য স্থানে পৌঁছেনি, সেই মানুষটাকে সঠিক পথের সন্ধান, লক্ষ্য স্থানে পৌঁছানোর তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি, দুনিয়াতে সঠিক হেদায়েতের পথ যাতে সকলে পেয়ে আমরা মৃত্যুবরণ করতে পারি, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।